ক্ষুদ্র ব্যবসা যারা করেন তারা কোনোদিন ব্যাংক থেকে লোন নিয়ে কোনোদিন ব্যবসা করার চেষ্টা করবেন না। আপনি হয়তো বলবেন যে ভাই আপনি এই পরামর্শ কেন দিচ্ছেন? হ্যাঁ, পরামর্শ দেওয়ার পিছনে কিছু না কিছু কারণ আছে। সেই কারণটি হলো, আমি বিগত দিন ব্যবসা করেছি। সেই ব্যবসা করতে গিয়ে তখন আমি চিন্তা করছি যে আমার ব্যবসার পরিধি আরেকটু বাড়াবো। এই বাড়াবো চিন্তা ভাবনা করে তখন ধরেন আমার দোকানে হয়তো টোটাল অ্যারেঞ্জমেন্ট মানে ব্যবসায়িক চালান মাল সামানা ছিল ধরেন 4 থেকে 5 লাখ টাকার মতন। তখন আমি চিন্তা করলাম ব্যাংক থেকে হয়তো দেখা গেছে 3 লাখ বা 5 লাখ টাকা আমি নিতে পারলে আমার ব্যবসার পরিধি একটু বাড়বে। কিন্তু পর্যায়ক্রমে আমি হঠাৎ করে যে কোনো একটি ব্যাংক থেকে মানে ব্র্যাক ব্যাংক থেকে বিশেষভাবে আমি 3 লক্ষ টাকা লোন নিলাম। লোন নেওয়ার পরে আমি মাল উঠাইলাম। উঠানোর পর্যায়ক্রমে 3 লক্ষ টাকার কিস্তি কত জানেন? মাসে কিস্তি 30,000 টাকা। এখন আমার দোকান ভাড়া আছে ধরেন 12,000 টাকা। আমার বেতন আছে ধরেন, বেশি ধরলাম না, 20,000 টাকাই ধরলাম। তাহলে 12,000 আর হলে 20,000, 32,000। তারপরে হলো আপনার 30,000, 62,000। এমনি সেমনি আনুষঙ্গিক আরও অনেক খরচ আছে, ধরেন আরও 5,000। পর্যায়ক্রমে আমি ব্যাংকের লোন নেওয়ার পরেই আমার বেচা কিনা চিন্তা করলাম বাড়বে, কিন্তু বেচা কিনা আস্তে 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 একদম কমে গেছে। কমে যাওয়ার কারণে আমার যে দেখা গেছে ব্যাংক থেকে যে লোন নিয়েছি সেই কিস্তি দিতে পারছি না, আমার নিজের বেতন নিতে পারছি না, দোকান ভাড়া দিতে পারছি না। তাহলে আমার যদি দেখা গেছে আমার প্রতি মাসে সেল হওয়ার প্রয়োজন ধরেন আপনার 70-80 হাজার, সেখানে আমি মাসে বেচতে পারি না 20,000 টাকা। এখন আমি মাসে যদি 20,000 টাকা বেচতে না পারি তাহলে আমার কি করতে হবে? অন্য কারো কাছ থেকে ধার দেনা করে ব্যাংকের লোন শোধ করতে হবে এবং কি নিজের খাইতে হবে। এইভাবে যখন আমি ধার দেনা করে যখন আমি 2-4-10 মাস চলতে থাকব, তখন কিন্তু আপনার আমার ব্যবসা লাটে উঠে যাবে। লাটে উঠে যেতে যেতে একটি সময় দেখা গেছে হঠাৎ করে চিন্তা করলাম যে আমার ব্যবসাটি আমি ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করে চিন্তা করলাম যে আমি ব্যাংকের টাকা টোটাল পরিশোধ করে দিব। এখন ব্যবসা ধরেন আমি ছেড়ে দিলাম, মানে আমার ব্যবসাটা আমি ছেড়ে দিলাম। মাল সামানা হিসাব করলাম এত টাকা অত টাকা, কিন্তু যাকে দোকানটি বুঝিয়ে দিলাম তিনি আমাকে ধরিয়ে দিলেন লেজ দিয়ে, 30% লেজ দিয়ে মাল নেবেন, তাছাড়া মাল নেবেন না। এখন আমি যে টাকার অঙ্ক হিসাব করেছি সেই টাকা এখন আমার নেই। তাহলে আমি ব্যাংকের ঋণ দিব কীভাবে? তারপরেও চিন্তা করলাম এই লস খাওয়ার চেয়ে ব্যবসা না করে বসে থাকা ভালো। ব্যবসাটি ছেড়ে দিলাম। এখন ওই যে আমি মনে করেন ব্যাংক থেকে টাকা নিছি, সেই টাকা তো এখন টোটাল আমি পরিশোধ করতে পারছি না, কারণ টাকা কাভার দিচ্ছে না। টাকা দেওয়ার পরে অবশিষ্ট কিছু টাকা থেকে যায়, সেই টাকার জন্য ব্যাংক টাকাটা দিতে 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 আমার কানটা ফালা ফালা করে আলাইছে। এখন আমি অতিষ্ঠ। আপনারাই বলে দিবেন ব্যাংক থেকে লোন গিয়ে কে ব্যবসা করবেন?